আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোর্ডে একটি অঙ্ক বা বলতে পারো একটা কাজ দেওয়া আছে, অষ্টম শ্রেণীতে আছে। এটা মূলত যে প্রথম থেকে বা 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করার সূত্রটি প্রতিষ্ঠা করো। এক কথায় পদ সংখ্যা নির্ণয়ের একটা সূত্র, যেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। 15 পর্যন্ত আছে, অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। তাহলে 1 থেকে 15 পর্যন্ত এখানে কিন্তু বলা আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক মানে ক্রমান্বয়ে, স্বাভাবিক মানে আমরা গণনাযোগ্য যে সংখ্যাগুলো বলি স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার 1 2 3 বা 1 2 3 4, এই সংখ্যাগুলোর যোগফলের যে সূত্র, এটা আমরা এখানে একটু প্রতিষ্ঠা করব। তো আমরা লিখতে পারি এরকম করে, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল, কি হতে পারে? ক্রমিক মানে ক্রমান্বয়ে 1 থেকে 15 পর্যন্ত বলছে, সেগুলো জাস্ট যোগ করে দিব। তাহলে ক সমান আমরা লিখতে পারি 1 যোগ 2 যোগ 3, মানে 15 পর্যন্ত নিব আর কি। 8 9 10 11 12 13 14 এবং 15। এখন এখানে যেটা বলা ছিল 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করার যে সূত্রটা, এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এগুলো যোগফল আকারে লিখলাম। এখন এটাকে যদি বিপরীত ক্রমে সাজাই, এখন প্রদত্ত যোগফলের সাথে এই সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে লিখে বা যোগ করে পাই। কি পাই দেখো, আমরা প্রথমত এটা আবার লিখব। কি ছিল? প্রথমে ছিল এটা 1 যোগ 2 যোগ 3 4 5 6 15 পর্যন্ত লেখো। 8 9 10 11 12 13 14 এবং 15। তাহলে এই যে যোগফলটা ছিল 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যদি যোগ করি, তাহলে আমরা এভাবে পাই। আগেরটাই জাস্ট এখানে লিখলাম। এখন এটার সাথে এই সংখ্যাগুলোকে যদি আমরা বিপরীতভাবে সাজাই, বিপরীত ক্রমে বা ভাবে সাজাই, তাহলে এখানে কিন্তু হবে 15, তারপরে হবে 14, তারপরে হবে 13, তারপরে হবে কত? এখানে হবে হচ্ছে 12, তারপর হচ্ছে 11, তারপরে 10, তারপরে 9 8, এরপরে 7, তারপরে হচ্ছে আমাদের এখানে 6, তারপরে 5, তারপরে হচ্ছে তোমার 4, তারপরে 3 2, তারপর হচ্ছে 1। এটা যদি আমরা এখন যোগ করি, তাহলে আমরা এটা লিখতে পারি ক আর এই 2 ক যোগ করলে হয় 2 ক ইকুয়াল, এটা লিখতে পারি 1 যোগ 15 যোগ 2 যোগ 14। এরপরে যদি আমরা লিখি, তাহলে লিখতে পারি 3 যোগ 13। দেখো প্রত্যেকটা যোগফল কিন্তু একই হচ্ছে, ডট ডট ডট। এরকম করে আমরা বলতে পারি যে এটা 14 যোগ 2 যোগ 15 যোগ 1। দেখো সবার মান কিন্তু একই হচ্ছে, যোগফলগুলো কি হচ্ছে? একই হচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি বা 2 ক সমান, এটা লেখা যায় 1 যোগ 5 গুণন এখানে পদ সংখ্যা বা পদ, সর্বশেষ পদটা ছিল কত? এই যেটা 1 থেকে 15 পর্যন্ত, 15, এটা লেখা যায়। বা আমরা এভাবে লিখতে পারি ক ইকুয়াল টু, এভাবে লেখা যায়, এটা হচ্ছে 16 গুণন 15 ডিভাইডেড হচ্ছে 2। এখান থেকে পার করে দিলাম, তাহলে এটা যদি কাটাকাটি করি, তাহলে এটা হয় 8 সমান হচ্ছে 4 120। হ্যাঁ, আমাদের মান কিন্তু এটা বের করা যায়। অতএব আমরা কিন্তু বলতে পারি, অতএব যোগফল কটা কি যোগফল ছিল? যোগফল সমান বলা যায় এই যে এটা কিন্তু প্রথমে ছিল, একটা ছিল প্রথমে,
আর 15টা, এখানে 1 থেকে 15 পর্যন্ত বলছে। তাহলে যোগফলের সূত্রটা কি? 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল যে বের করব তার সূত্রটা কি, বা কি সূত্র দিয়ে যোগফলগুলো খুব সহজেই বের করা যাবে স্বাভাবিক সংখ্যাগুলো। সেক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটা ছিল কি 1, এই যে 1, তাহলে এখানেও আছে 1, তাহলে এটা হলো প্রথম সংখ্যা যোগ আছে কত, যোগ দিলাম। এই যে 15 শেষে যেটা আছে 1 থেকে কত পর্যন্ত, এটা প্রথমে আছে, এটা শেষে আছে, তাহলে এটা হলো শেষ পদ। আমরা এটা লিখলাম। গুণ কি বলতে পারি? পদ সংখ্যা। মোট পদ আছে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, বা এই 1 থেকে যেহেতু 15 বলতে তার মানে 15টাই আছে, যে 15 পদ সংখ্যা, এটা ডিভাইড 2। তাহলে আমাদের এইরকম ক্রমিক সংখ্যার যদি কোনো অঙ্ক দেওয়া থাকে আমরা জাস্ট এই সূত্রটা ব্যবহার করে কিন্তু লিখতে পারবো। যোগফলের সূত্র সমষ্টি সমান আমরা বলতে পারি কি, প্রথম পদ যোগ শেষ পদ গুণ হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড 2। এই সূত্রতে তুমি যে কোনো মান যদি বসায় দাও তাহলে অটোমেটিকলি এখানে যেমন 120 বের হয়েছে এটা কিন্তু চলে আসবে। আমরা কিন্তু কোষে করলাম, কিভাবে করলাম, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল এই স্বাভাবিক সংখ্যাগুলোর আগে যোগফলের সূত্র প্রতিষ্ঠা করার জন্য 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম। ক্রমান্বয়ে যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা আছে এই জন্য 1 থেকে 15 পর্যন্ত লিখছি। 20 থাকলে আমরা 20 থেকে লিখতাম। এখন এখান থেকে যদি 1 থেকে 100 পর্যন্ত বলে তাও তুমি এই সূত্র বসাই দিলে হয়ে যাবে। কি বসাইতে হবে? প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড 2। এটা দিলে যে কোনো কিছুর এই যে 1 থেকে বা 5 থেকে যে কোনো সংখ্যার তুমি সমষ্টি বের করতে পারবা। তাহলে আমরা এটা প্রমাণের জন্য 1 থেকে 15 পর্যন্ত যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলোর যোগফল আগে লিখলাম। এখন ওই সংখ্যাগুলোকে আবার বিপরীত ক্রমে সাজালাম। কিসের নিচে? একটার নিচে আর একটা লিখলাম। তাহলে প্রথম পদের নিচে আমি একদম শেষ পদেরটা লিখছি। যেমন এই যে এইগুলো কি করছি, প্রথম যা ছিল তাই লিখছি, 15টি পদের যোগফল। তাহলে 1 থেকে 15 পর্যন্ত এটাকে বিপরীত ক্রমে সাজাইছি। প্রথমটার নিচে একদম লাস্টেরটা, তারপরেরটাতে তার আগেরটা, এরকম করে যোগ করে দিলাম। দিলে এখানে ক আর ক যদি আমরা যোগ করি তাহলে ক যোগ করলে হয় কত, 2ক বা 2ক। এই যে 2ক, এই 1 আর 15 কিন্তু যোগ করবো, এই পদের নিচে এই পদ, তাহলে 1 আর 15 যোগ করলে হয় 15, যোগ ছিল যোগ দিলাম। 2 আর এই যে তুমি যদি 14 যোগ করো তাহলে হয় 16, এই 15 আর 1 16, এটাও 16, 13 আর 3 তুমি যোগ করে দেখো 16, 12 আর 4 যোগ করে দাও দেখো 16, 11 আর 5 যোগ করে মানে একই মান হচ্ছে। শেষ পর্যন্ত কিন্তু যোগফল একই, শেষ পর্যন্ত কি যোগফল একই। তাহলে এখানে কিন্তু দুইটা পদের যোগফল মিলে এটা হচ্ছে, যেমন এখানে একটা এখানে একটা, প্রথম পদ শেষ পদ মিলে কিন্তু হচ্ছে। তাহলে আমরা 2ক সমান এটা লিখতে পারি। একইভাবে 2ক সমান আমরা কিন্তু লিখতে পারি এটা যোগ এটা। এখানে মোট পদ সংখ্যা ছিল কয়টা? 15টা। এখানে 15টা ছিল, মানে প্রথম পদ তারপরে 15টা, প্রথম থেকে 15 পর্যন্ত ছিল। এই জন্য এটা লিখে যেহেতু 15টা পদ আছে গুণ 15 দিলাম, ডিভাইডেড এই যে এখানে ক, 2ক এর অর্থ হচ্ছে 2 গুণন ক, গুণ অবস্থায় পার করলে ভাগ হয়ে ভাগ করে দিলাম। এটা যোগ করলে হয় 16 গুণন 15, মান বের করলে হয় 120। এখন এই 120 থেকে বা এইটা হচ্ছে তুমি যদি করতে চাও তাহলে অনেক সময় লাগবে। একটা অঙ্ক দেওয়া আছে 1 থেকে 99 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল দেওয়া আছে, সেগুলো তুমি সূত্র প্রতিষ্ঠা করে যদি দেখাইতে চাও অনেক বেশি সময় লাগবে। তাহলে আমরা 1 থেকে 15 পর্যন্ত ছিল বিধায় এটা কিন্তু খুব সহজে যোগ করে করলেও আমাদের মানটা আসে। কিন্তু এটা যদি 1 থেকে 15 না থেকে যদি এটা 100 বলে বা তার বেশি বলে সেক্ষেত্রে সূত্র ছাড়া এটা করা কিন্তু অসম্ভব হয়ে যাবে। এই জন্য আমরা সূত্র ব্যবহার করেই করব। তাহলে এখানে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করতে বলছে। এটা 1 থেকে 100, 1 থেকে 50 না থেকে 100 থাকুক 200 থাকুক যেটাই থাকুক না কেন, জাস্ট আমরা সূত্র বসায় দেবো। এবং সেক্ষেত্রে সূত্রটা যেটা আছে সেটা কি, যোগফল বা সমষ্টি ইকুয়াল টু আমরা লিখবো প্রথম পদ বা প্রথম সংখ্যা, এখানে প্রথম পদ লিখলে ভালো হয়, শেষ পদ না, প্রথম সংখ্যা না, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড 2। তাহলে আমরা এখানে প্রথমে একটা সংখ্যা থাকবে, শেষে একটা সংখ্যা থাকবে এবং পদ সংখ্যা মোট কয়টা সেটাও দেওয়া থাকবে। সেই অনুযায়ী যদি আমরা জাস্ট সূত্রটা বসায় দিই যে যোগফল বা সমষ্টি ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ডিভাইডেড 2, তাহলে অটোমেটিকলি আমাদের মানটা খুব তাড়াতাড়ি খুব সহজেই বের হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো।